সবেদা ফলের বীজ থেকে চারা তৈরি করলাম। হ্যাঁ, ঠিকই শুনছেন। আজকের ভিডিওটা এই রকমই হতে চলেছে। আজকে আমি আমাদেরই গাছের সবেদার বীজ থেকে চারা তৈরি করব। তাই আপনাদের সঙ্গে পুরো প্রসেসটাই আজকে শেয়ার করব, তাই ভাবলাম। তো চলুন দেখাই। বেশ কিছুদিন মানে 3 থেকে 4 দিন এই রকম করে সবেদার বীজকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই যে দেখুন, ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এখানে নিয়ে নিয়েছি বালিটা অল্প একটু ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নেওয়ার পরে এটা ডুবিয়ে মানে করে দেব, বালির মধ্যে দিয়ে দেব। আর অবশ্যই উপরের যে সাদা অংশটা, চিড়ে যে সাদা অংশটা আছে সেটা উপরে রাখতে হবে, কালো অংশটা ভেতরে রাখতে হবে। এমনভাবে ঢুকিয়ে দেব। এইভাবে দিয়ে দেওয়ার পরে এটা আমাদেরকে এরকমভাবে রেখে দিতে হবে প্রায় 20 দিন মতো। 20 দিন পরই রেজাল্ট পাওয়া যাবে। আর হ্যাঁ, মাঝে মধ্যে এতে কিন্তু পানির ছিটি দিতে হবে। তো আলহামদুলিল্লাহ, আমাদের যেটা আশা ছিল সে আশাতে আমরা অর্ধেক পূর্ণতা লাভ করেছি। আচ্ছা, আপনাদেরকে বোঝাই। দেখুন, এইখানে আমরা যেই সবেদা গাছের মানে আমাদের এই গাছেরই সবেদা পেকেছিল এবং তা থেকে বীজ যেটা হয়েছিল সেই বীজ দিয়ে করেছিলাম, মাটিতে দিয়ে দিয়েছিলাম। এবার সেখান থেকে কি হয়েছে, অঙ্কুর বেরিয়ে গেছে। মানে আমরা একদম সফল হয়েছি আমাদের আশাতে। তো দেখা যাক এটা বড় হয় কিনা, গাছ হয় কিনা। তো এতটা অবধি তো আমরা সফল হয়েছি, তার জন্য অত্যন্ত খুশি। তো আপনাদেরকে প্রসেসটা বলে দিই। আপনাদের যে আগের ভিডিওতে দেখালাম যে এখানে হচ্ছে যে বালির মধ্যে ওই বীজগুলোকে দিয়ে দিয়েছিলাম। তো বালিগুলো দিয়ে দেওয়ার পরে তার পরের দিন হচ্ছে যে একটু এর মধ্যে মাটিও দিয়ে দিয়েছিলাম এবং মাটি আর বালি দুইটা মিশিয়ে তার মধ্যে আবারও বীজগুলোকে পুঁতে দিয়েছিলাম। দেন তারপরে রোজ অল্প অল্প করে জলের ছিটে এর মধ্যে দিয়েছিলাম। এটা অবশ্যই দিতে হবে। এরকম একটা পাত্রে এটা রেখে দিয়েছি। তো আজকে মোটামুটি 20 দিন হলো। এই 20 দিনের মধ্যে আমাদের কিন্তু এই সবেদা গাছের ফলের বীজ থেকে অঙ্কুর বেরিয়ে গেছে। আর অঙ্কুর হয়ে গেছে সেহেতু আমরা একটা আশা পেয়েছি যে হ্যাঁ, এখান থেকে গাছ হতে পারে। তো দেখুন, এই যে এখানে একটা অঙ্কুর হয়েছে আর এখানে একটা অঙ্কুর হয়েছে। তো ভেতরে আরও আছে বীজ। এবার দেখা যাক, এই দুটোতে তো অঙ্কুর হয়েছে দেখা যাচ্ছে, এবার ভেতরেরগুলোতে হয়েছে কিনা সেটাই দেখার। তো চলুন এটা এবার মাটিতে লাগানো যাক। তো দেখুন, এইগুলোকে বার করছি সাবধানে, যাতে অঙ্কুরগুলো না ভেঙে যায়। খুবই সাবধানে বার করতে হচ্ছে এগুলোকে। সত্যি আলহামদুলিল্লাহ, আমাদের এগুলো হয়েছে। আমি প্রচণ্ড খুশি হয়েছি, কারণ আমরা এই বীজ থেকে অঙ্কুর বার করতে সক্ষম হয়েছি। এবার এটা হচ্ছে বড় হবে। ওই যে দেখতে পাচ্ছেন বালি আছে, হ্যাঁ, ওই বালি আর মাটি দুটোই একসঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল। তো প্রথমে মাটিগুলোকে বের করে নেওয়া হচ্ছে। তো এই যে একটা বীজ বেরিয়েছে, এই বীজটা থেকে কিন্তু কোনো রকম অঙ্কুর হয়নি, ঠিক আছে, ওটা হয়নি। একটা দুটো হলেই যথেষ্ট, ওগুলো থেকে গাছ হবে। তো দেখা যাক, ওই রকম কোনো কারণবশত হয়তো হয়নি। তো সবগুলো বার করে নিতে হবে এক একে। আপনারা এই প্রসেসে কিন্তু আপনারাও বীজ থেকে চারা করতে পারবেন। তো এরকমভাবে অবশ্যই ট্রাই করবেন। আমরা তো এইভাবে করলাম, প্রথমবার এটা আমরা দেখলাম করে। এই যে এইটা থেকে কিন্তু অঙ্কুর হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা কতটা সুন্দর লাগছে দেখুন, কতটা সুন্দর। এটা একবার কাছ থেকে আপনাদেরকে দেখাই। খুবই সুন্দর লাগছে দেখতে, আর অঙ্কুরটা বেরিয়ে গেছে। আচ্ছা, এটা আমি আরও একটা তুলে নিব এইরকমভাবেই। এই যে আরও একটা বার করে নিলাম। এই যে এই দুটো।
আমি যতদূর দেখছি এই দুটোতেই অঙ্কুর হয়েছে, তো এই দুটো হয়েছে, এতে আমি সন্তুষ্ট। ওইগুলোতে হয়নি, কিছু করার নেই, কোনো কারণবশত হয়তো হয়নি, কিন্তু ওই দুটোতে হয়েছে। এই যে এখানে আরও একটা বীজ। ও মা, ওই দেখেন এটাতেও কিন্তু অঙ্কুর হতো। এই যে এখানে কিন্তু অঙ্কুর হতো, আর কয়দিন থাকলে হয়তো হয়ে যাবে এটা। এইটাতে হয়নি অঙ্কুর। তো দেখুন আমরা হচ্ছে যে 5টা বীজ পুঁতেছিলাম, এই দুটোতে কিন্তু অঙ্কুর হয়নি, কিন্তু এই 3টাতে কিন্তু অঙ্কুর হয়ে গেছে। ঠিক আছে, তো এইগুলোই এখন রোপণ করব। চলুন দেখা যাক কিভাবে রোপণ করি, আপনাদের সঙ্গে পুরো ভিডিওটাই শেয়ার করব, শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মুহূর্তে দেখুন এখানে 2টা প্লাস্টিকের গ্লাস নিয়ে নিয়েছি। এইগুলো তো সচরাচর বাড়িতে থেকেই থাকে, আর যদি না থাকে দোকানে খুবই সহজে কিনতে পাওয়া যায়। তো দেখুন এইখানে 2টা ছিদ্র করে নিয়েছি এইখানে, কারণ এটা অবশ্যই করতে হবে, কারণ গাছ লাগানোর আগে এরকম একটু ছিদ্র করে নিতে হয়। তো এই যে এখানে ছিদ্র করে নিয়েছি, ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, তো যাই হোক আমি বলে দিলাম একটু হালকা ছিদ্র করে নেবেন, তাহলেই হবে। এবার এর মধ্যে মাটি দিয়ে দেব। তো দেখুন এর মধ্যে মাটি দিয়ে দিচ্ছি, একদম ভরে ভরে সুন্দরভাবে মাটি দিয়ে দেব। মধ্যে থেকে একটু মাটিগুলোকে এইভাবে সরিয়ে দিচ্ছি বীজটা পুঁতবার জন্য। তো দেখুন এখান থেকে বীজটা নিয়ে নিচ্ছি, এবার বীজটা এইভাবে পুঁতে দিলাম। অঙ্কুরের যে দিকটা সেইটা হচ্ছে যে উপরে রাখবো, আর বীজটা ভেতরে রাখবো, দিয়ে মাটি দিয়ে সুন্দরভাবে এটাকে ভরাট করে দেব। এই যে অঙ্কুরের দিকটা একটু এরকমভাবে রেখে দিলাম। তো একই রকমভাবে এটার মধ্যে একটা বীজ রেখে দিব। দিয়ে মাটি ওপর থেকে দিয়ে দেব। তো এই যে আরও একটা বীজ বসিয়ে দিলাম। গাছটা লাগাতে লাগাতে দেখলাম যে কেমন বৃষ্টি শুরু হয়ে গেল। তো যাই হোক, বৃষ্টি যেহেতু হচ্ছে সেহেতু এখানে আর পানির ছিটে দেওয়ার প্রয়োজন হলো না, এটা এখানে একটু রেখে দেবো, তাহলেই অল্প অল্প পানির ফোঁটা পড়বে। তো যদি বৃষ্টি না হয় তাহলে আপনারা একটু জলের ছিটে দিয়ে দেবেন ওপর থেকে, অল্প একটু, বেশি কিন্তু না। তো এইরকমভাবেই হয়ে যাবে। যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে তাই রোদের ভয় নেই, আরও একটু পরেই রাত নেমে যাবে। আর এটা যদি আপনারা সকালে রাখেন বা লাগান তাহলে এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে একদম ছায়ায় রাখতে হবে, রোদে রাখলে চলবে না, কারণ যেহেতু এটা এখনই লাগানো হলো গাছটা, সেহেতু রোদে একদমই রাখা যাবে না, এটা ছায়ায় রাখতে হবে। খুব কম যদি বলি তাহলে 1 সপ্তাহ মতো আপনাদেরকে এটা ছায়ায় রাখতে হবে। তো এইভাবে ছায়ায় রেখে দেখবেন আস্তে আস্তে হবে। 1 সপ্তাহ পরে আপনাদেরকে আমি দেখাবো যে এটার কেমন রূপে এসেছে, আপনাদেরকে আমি দেখাবো। যদি আল্লাহ দেয় তাহলে এইরকমই একটা গাছ হবে এই অঙ্কুর থেকে। তা আপনারা দোয়া করবেন যাতে আমি সফল হই কাজটা পুরোটাই বড় করতে। তো হচ্ছে যে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।